বেসরকারি টেলিকম কোম্পানিগুলো যেভাবে রিচার্জের দাম বাড়িয়ে চলেছে, এবারে বোধহয় একটু নড়ে চড়ে বসার সময় এসেছে। তবে কি বিএসএনএল মার্কেটে সত্যি কামব্যাক করতে চলেছে? কারণ রিচার্জের দাম 25% বৃদ্ধির ফলে সাধারণ মানুষের পক্ষে সেটা আজ দুঃসাধ্য। এই সমস্ত নানান প্রশ্ন ও কৌতুকের দানা বেঁধেছে আজকে আমাদের মনে। আসুন তবে জেনে নিই বিএসএনএল এর উত্থান পতনের একটা ছোট্ট ইতিহাস। সালটা ছিল 1851। আজ থেকে প্রায় 170 বছর আগে পরাধীন ভারতবর্ষে ইংরেজরা প্রথম টেলিগ্রাফ পরিষেবা চালু করে। আর কোথায় চালু করে প্রথম জানেন? আমাদের এই শহর কলকাতায়। ডানলপ থেকে ডায়মন্ড হারবার পর্যন্ত প্রথম টেলিগ্রাফ পরিষেবা চালু করা হয়। পরে অবশ্য তা 1854 সালে সাধারণ মানুষের ব্যবহারযোগ্য করে তোলা হয়। তবে এটাই কি বিএসএনএল কোম্পানি? আজ্ঞে না। 1975 সালে ভারতবর্ষের আইন অনুসারে টেলিগ্রাফ পরিষেবাকে প্রথম টেলিকম পরিষেবায় পরিবর্তন করা হয়। পরে ঠিক 15ই সেপ্টেম্বর 2000 সালে এই টেলিকম পরিষেবা বিএসএনএল নাম নিয়ে লঞ্চ করা হয়। তবে বিএসএনএল কোম্পানি হারিয়ে কেন গেল, জানবো পরের ভিডিওতে। দেখতে থাকুন।